অপনেট প্লেয়ার যখন বল নিয়ে দৌড়ে আসে তখন তার থেকে কিভাবে বলটিকে সেভ করতে পারবেন আজকের ভিডিও সে সম্পর্কে হতে চলেছে। সো গাইস, একটি সেকেন্ড মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। অপনেট প্লেয়ার যখন বল নিয়ে দৌড়ে আসবে তখন আপনি সি বাটনে ক্লিক করে রাখবেন। সি বাটনে ক্লিক করে রাখলে কিন্তু আপনার গোলকিপার দৌড়ে সামনে চলে আসবে আর অপনেট প্লেয়ার থেকে বলটাকে ছিনিয়ে নেবে, বা অপনেট প্লেয়ার যখন কিক করবে তখন কিন্তু গোলকিপার খুব সহজেই বলটিকে সেভ করে ফেলবে। তো সেজন্য অবশ্যই আপনাকে যখন অপনেট প্লেয়ার যখন বল নিয়ে দৌড়ে আসবে অবশ্যই সি বাটনে ক্লিক করে রাখতে হবে। আর গাইস, এখন বলতে পারেন যে ভাই এটি তো সকলেই জানে, নতুন কিছু বলেন। নতুন কিছু বলার নেই, এভাবে ছাড়া কিন্তু অন্য কোনো উপায়ে গোল সেভ করা যায় না। তো আরেকটি উপায় বলতে পারি, যদিও এটি একটি খারাপ বুদ্ধি, তো গোল সেভ করতে পারবেন। সেটি হলো যখন আপনি যদি তার পিছনে থাকেন, অর্থাৎ অপনেন্ট প্লেয়ার যখন বল নিয়ে দৌড়ে আসে তখন যদি তার পিছনে বা তার আশেপাশে থাকেন, যদি আপনার নাগালের কাছে থাকে তখন আপনি ওই প্লেয়ারটিকে ফেলে দিতে পারেন। একটি কিক মেরে ওই প্লেয়ারটিকে ফেলে দিতে পারেন। তো ফেলে দিলে দেখা যাবে যে আপনি একটি লাল কার্ড খেয়ে যাবেন, বাকি গোলটি তো সেভ হয়ে যাবে। বিনিময়ে সে হয়তো একটি ফ্রি কিক পাবে, আর ফ্রি কিকে সাধারণত কিন্তু গোল হয় না, আপনি গোল সেভ করতে পারবেন। তো যদি আপনি এই কনফিডেন্স থাকে তাহলে আপনি পিছন থেকে মেরে ফেলে দিয়ে একটি লাল কার্ড খেয়ে উঠে যেতে পারেন আর গোলটিকে সেভ করতে পারেন। এটি কিন্তু আমরা একটি রিয়াল মাদ্রিদের একটি ম্যাচে দেখছিলাম, ভালভার্দে এভাবে একজনকে ফেলে দিয়েছিল, যার ফলে সে একটি লাল কার্ড খেয়েছিল, কিন্তু পরবর্তীতে ফ্রি কিকে ওই গোলটি কিন্তু আর দিতে পারেনি। তো এ থেকে কিন্তু ভালভার্দে অনেক খুশি হয়েছিল, যদি লাল কার্ড খেয়ে উঠে গিয়েছিল কিন্তু গোলটি সেভ হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর পরবর্তী ভিডিও কোন টপিক হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।